আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের বরকতে মালদ্বীপের লোকজন কিভাবে মুসলমান হয়েছিল আমরা এখন জানব তার ইতিহাস। বিশাল এক জাহাজ সমুদ্রের বুকে চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলছে জাহাজটি। লোক সংখ্যা প্রচুর, বাহির ভিতরে সর্বত্রই মানুষের ভিড়। তিল ধারণের টাইও যেন এই জাহাজটিতে নেই। প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশি আনন্দের ভাব ছিল, কারণ আর 2-3 দিনের মধ্যেই জাহাজটি পৌঁছবে তাদের গন্তব্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের হাসি খুশি মুখ মলিন হয়ে গেল সবার মুখ। রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাহিরে। প্রতিটি নিঃশ্বাসে যেন জপতে লাগলো মহান আল্লাহ তাআলার নাম। সাগরে ঝড় উঠেছে, প্রচন্ড ঝড়। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়েছে জাহাজের গায়ে। শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুব্ধ। অশান্ত হয়ে গেল সাগর। সীমাহীন উত্তাল ঢেউয়ের আঘাত ও বাতাসে তীব্রতায় জাহাজটি একবার এদিক আরেকবার ওদিক হেলেছে। ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষার জন্য চেষ্টা করেছেন জাহাজটিকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। ঝড়ের তাণ্ডবে পরে জাহাজটি আস্তে আস্তে ডুবে যায় সমুদ্রে। যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল চাপ স্পষ্ট। প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ। ওদের আর্তচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সবাই বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে। যাত্রীরা জানে এ অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই, তবু ওরা বাঁচার জন্য চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান হারিয়েছে, ছোটাছুটি করেছে এখান থেকে সেখানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এ বিপদ সংকুল পরিস্থিতিতেও এক নৌজওয়ান সম্পূর্ণ ভাবলেশহীন। তার চেহারায় কোনো মলিনতার চাপ নেই, ডুবে মরার কোনো ভয় শঙ্কা। তার চেহারা আগে যেমন উজ্জ্বল ছিল এখনো তেমন উজ্জ্বল আছে। তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাহাজ ডুবে যাওয়ায় নৌজওয়ান হাবুডুবু খাচ্ছিল। এমন সময় হঠাৎ সে একটি কাঠের টুকরো দেখতে পেল। বেশ বড়ই ছিল সেই কাঠের টুকরোটি। নৌজওয়ান দেরি করল না, তাড়াতাড়ি করে সেই কাঠের টুকরোর উপর বসে পড়ল। সে দেখল যাত্রীদের কেউ আর বেঁচে নেই। ইতিমধ্যে পানিতে ডুবে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে এক সময় উহা মালদ্বীপে গিয়ে সেই কাঠের টুকরোটি মালদ্বীপের এক চরে গিয়ে ঠেকল। চরের তীরে পৌঁছেন নৌজওয়ান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে গিয়ে পৌঁছালো। সে জঙ্গলে একটি কুঁড়ে ঘর ছিল। নৌজওয়ান কুঁড়ে ঘরের কাছাকাছি গিয়ে বলল, ঘরে কে আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন। নৌজওয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন। বললেন, বাবা তুমি কে? কোথা থেকে তুমি এসেছো? কেন এসেছো? কোথায় তোমার বাড়ি? কোথায় বা তোমার গন্তব্যস্থল? যুবক পূর্বের সব ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন এই বৃদ্ধা মহিলার কাছে। যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন, বাবা তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি কোনো চিন্তা করো না। যতদিন মনে চায় আমার এই গরিবালয়ে অবস্থান করো। নৌজওয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগলেন।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখল বিদ্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বিদ্যা বললেন, তোমার কাছে বলে আমার কি লাভ হবে বাবা? যুবক বলল, বলেন মা, আপনি বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। বিদ্যা বললেন, আমাদের দেশে বহু আগে পূর্ব থেকে একটি নিয়ম চালু হয়ে আসছে। নিয়মটি হলো, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয়। সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে। দুঃখের বিষয় হলো, ওই মেয়েটিকে সকালবেলা তার আর জীবিত পাওয়া যায় না। মৃত অবস্থায় তার লাশ বের করা হয়। এবছর ওই দিনটি আগত প্রায়। আমি কাঁদছি এই জন্য যে সরকারি লোকেরা গির্জায় দেওয়ার জন্য এবছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে। বাদশাহ আমার নিকট এই চিঠি পাঠিয়েছেন যে আমি যেন আগামীকাল আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি। বিকেলে নাকি বাদশাহের লোকেরা এসে তাকে নিয়ে যাবে। বিদ্যার মুখ থেকে এসব কথাবার্তা শুনে নওজোয়ান ছেলেটি বলে উঠল, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশাহর লোকদের হাতে অর্পণ করবেন। এরপর যা করার আমি নিজেই করব। বিদ্যা বললেন, যদি বাদশাহ একথা জেনে যায়? নওজোয়ান বললেন, না, কিছুতেই বাদশাহ জানতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার কাছে আবেদন হলো এই যে আপনি কারো কাছে এ কথা কোনো কিছুতেই বলবেন না। নওজোয়ান ছিল খুব সুন্দর ও সুদর্শন, এখনো তার দাড়ি ওঠেনি। মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো, তখন বোঝার কোনো উপায় রইল না যে সে কি পুরুষ নাকি মহিলা। পরের দিন বিকালবেলা সত্যি সত্যি বাদশাহের লোকেরা বিদ্যার বাড়িতে এসে হাজির হলো। মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বিদ্যাকে তারা অশেষ ধন্যবাদ জানালো। বলল, আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনা বিদুর পরিবেশ, কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম। বাদশাহের নির্দেশের প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যি আমরা গর্ববোধ করছি। আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশাহের নির্দেশ এভাবেই খুশি মনে বিনা বাক্যবয়ে মেনে নেওয়া উচিত। যাই হোক, বাদশাহের লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল। গির্জাটা ছিল সমুদ্রের তীরে। সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাহির দিয়ে দরজা বন্ধ করে চলে এলো। যুবক এখন একা, সেখানে আর কেউ নেই। আগেই এই যুবক উজু করে নিয়েছিল। বাদশাহের লোকজন চলে আসার পর সে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে কোরআনে পাক তিলাওয়াত শুরু করতে লাগলেন, কারণ সে ছেলেটি ছিল কোরআনের হাফেজ। তাই মুখস্থ কোরআন শরীফ পাঠ করতে তার কোনো অসুবিধা হলো না। রাত যখন গভীর হলো তখন সে দেখল সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে। এ অবস্থা অবলোকন করে নওজোয়ান আরো উচ্চ স্বরে তিলাওয়াত করতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের সব দিকে দৃষ্টি ফেলল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল, সেই সাথে মনটাও আনন্দে ভরে গেল। পরের দিন নিয়ম অনুযায়ী বাদশাহর লোকেরা লাশ নিতে এলো,
কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জলজ্যান্ত একটি মানুষ তারা দেখতে পেল। তারা এই জলজ্যান্ত মানুষকে দেখে কেবল আশ্চর্যই হলো না, নির্বাকও হয়ে গেল। কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। খানিক পর তারা জিজ্ঞেস করলো, উহে, তুমি কে? আর তুমি কোন জিনিস তোমাকে এই মৃত্যুর হাত থেকে আজ বাঁচিয়েছে? সে তখন সব কিছু খুলে বলল। তারা বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আমাদের রাজার দরবারে নিয়ে যাব। এই যুবককে তখন রাজার দরবারে নিয়ে গেল। তখন রাজার কাছে সব ঘটনা খুলে বলল। রাজা বলল, তাহলে আগামী বছর আমাদের এই গির্জায় যখন মানুষ দেওয়ার কথা, তখন আগামী বছর ওই দিনও তোমাকে আমরা দিব। তখন 1 বছর যখন সময় হয়ে গেল, তখন যুবককে যখন আবার নিয়ে গেল, তখন যুবক একটি শর্ত দিয়ে দিল। যুবকটি বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। শর্তটি হলো, আজও যদি আমাকে আমার মাওলা বাঁচিয়ে রাখেন, তাহলে তোমাদের সবাইকে মুসলমান হতে হবে। তারা বলল, তোমার শর্ত আমরা মেনে নিলাম। আমরা ওয়াদা করেছি যে তুমি যদি আজও বেঁচে যাও, আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব। শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলা যুবকের পূর্বের নেই গির্জায় রাখা হলো। আল্লাহর অপরসীম রহমতে, কোরআন ও পাঠের বরকতে আজও সে বেঁচে গেল। পরের দিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেল। স্বয়ং বাদশাহ সহ মালদ্বীপের অসংখ্য লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। মালদ্বীপের মানুষগণ তখন মুসলমান হয়ে গেল এই ছেলেটির হাতে। এই ছেলেটির নাম ছিল আব্দুর রহমান, তার বাড়ি ছিল আরব দেশে। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কত বরকত রেখেছেন। কোরআনের কারণে কত বিপদ আপদ থেকে মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আজও আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করি, আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া পথে যদি জীবন যাপন করি, তাহলে আমরা আজও কোরআন থেকে পূর্ণ বরকত নিতে পারবো। আল্লাহ আমাদেরকে সকলকে কোরআন বুঝে এবং বুঝে হোক না বুঝে হোক সর্বদাই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করবেন।